আজ পহেলা মে 2024। তো আজকে ভিএফএস গ্লোবাল কিন্তু বন্ধ ছিল। আপনারা অনেকেই জানেন, সবাই জানেন যে আজকে ভিএফএস গ্লোবাল বন্ধ ছিল। তো গতকাল যারা এসএমএস পাইছে তারা আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল কিন্তু সপ্তাহের শেষ একটা কালেকশন থাকবে। যারা গতকাল এবং গত পরশু দিন যারা এসএমএস পাইছে তারা কিন্তু আগামীকাল প্রচুর পরিমাণে কালেকশনে যাইবে। তো আগামীকাল বেশি পরিমাণে কালেকশনে থাকতে পারে, আগামীকাল যাইতে পারে কোন কালেকশন গুলা, কোন মাসের ভিসাগুলো যাইতে পারে, ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক ভিসা দুইটাই। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হইব। তার সাথে সাথে আলোচনা করা হইব একটা প্রশ্ন সবাই বেশিরভাগ কইরা থাকেন, দেখি কমেন্ট বক্সে এসে কইরা থাকেন যে স্টিল আন্ডার প্রসেসিং অ্যান্ড শুধু আন্ডার প্রসেসিং এই দুইটা কি আলাদা নাকি এই দুইটার মানে একই। তো আজকে আলোচনা করব স্টিল আর শুধু আন্ডার প্রসেসিং এই দুইটার মানে কি একই, নাকি এই দুইজনের কিভাবে ভিসার প্রসেসিংটা করানো হইতেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এবং আলোচনা করা হইব এম্বাসি থেকে কবে আমাদের আটকে থাকা পাসপোর্ট গুলা, যারা এখনো পর্যন্ত আগস্টের সেই প্রথম টিকা জমা দিয়া নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এখনো পর্যন্ত আটকে আছেন, তারা কবে সবকিছুর ডেলিভারি পাইতে পারেন এই বিষয়বস্তু, হ্যান বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে কোনো প্রকার আপডেট নাই। তো আগামীকাল তিনটা ভিভিএস গ্লোবালে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা থাকতে পারে। তো আমরা গতকাল এবং গত পরশু দিন যারা এসএমএস গুলো পাইছে তারা বেশ ভালো একটা পরিমাণে এসএমএস আসছিল। তো কাল ঢাকা ভিভিএস থেকে এসএমএস পাইছে প্রায় 20 থেকে 25 জনের একটা এসএমএস এর সংখ্যা দেখা গেছে। তার মধ্যে ফ্যামিলি বিষয় আছে। তো এরও বেশি হইতে পারে, আগামীকাল একটা 20 থেকে 25 জনের একটা বা 30 প্রায় 50 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা যাবে আগামীকাল ঢাকা ভিভিএসে। এবং তার সাথে সাথে চট্টগ্রাম ভিভিএসও এরকম 30-35 জন, সিলেট ভিভিএসও এরকমই থাকবে। তো বেশিরভাগই থাকবে আপনার আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের বেশি থাকবে। এবং যে কটা রিজেক্ট পাসপোর্ট থাকতেছে সেগুলো হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আগামীকাল কিন্তু সেই আগের কাতারই অক্টোবর নভেম্বর ডিসেম্বরের কিছু পাসপোর্ট যারা কালেকশন করতে যাইবে তারা রিজেক্ট খাওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে। তো আমি বলবো না যে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি শিওর হয়ে কিভাবে বলেন। তবে এখনো পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে, সেপ্টেম্বরে কিছু লাগছে তবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে এখনো পর্যন্ত ভিসা কিন্তু লাগে নাই। তো সেহেতু বলা যাইতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যারা যাইতেছে তারা বরাবর মতো রিজেক্ট হইতেছে। আচ্ছা যাই হোক, এই আগামীকালের কালেকশনটা আমরা আগামীকাল রাত্রেবেলা একটা ভিডিও দিব, প্রপার একটা ভিডিও দিব, সেই ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করেন। আর আরেকটা বিষয় সেটা হলো অনেকে প্রশ্ন করেন যে ভাই এম্বাসি থেকে আটকে থাকা পাসপোর্ট গুলা কবে ডেলিভারি দেওয়া শেষ হইব। তার মানে এখন তো অল্প অল্প রেডি ফর কালেকশন দিতেছে। তো এম্বাসি থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে তো সেখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই তারা এই যে তাদের এমপ্লয়ি যারা কাজ করে ওইখানে তাদের কাজের সংখ্যা খুবই কম, প্লাস যে নুলাস্তাগুলো আমরা জমা দিয়ে রাখছি সেইগুলা কিন্তু বেশিরভাগই ফেক। তারা কিন্তু তাদের ওয়েবসাইটে একটা আপডেট দিছে যে সেখানে জানাইছে এটার জন্য খুবই দুঃখিত, কারণ করোনার পর থেকে, কোভিড-19 পর থেকে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু কাগজ জমা পড়ছে। তো এগুলা চেক দিতে দিতে তাদের খুব একটা সময় লাগছে। তো এগুলা নিয়ে তারা বেশি পরিমাণে ঘাটাঘাটিও করে নাই। তবে যেই এই বিষয়টা যখন পুরা দেশে ছড়ায় গেল, যে যে মানববন্ধন করা হইলো বা কয়েকবার মানববন্ধন যে করা হইলো, আবার এই যে গত কয়েকদিন আগে 22 তারিখ না 23 তারিখ একটা মানববন্ধন করা হইলো, সেখানে বেশি পরিমাণে কিন্তু চাপ পড়ে গেছে তাদের উপরে। তো তারা একটা ওয়েবসাইট আপডেট দিল যে খুব শীঘ্রই এই ভিসাগুলো ডেলিভারি দেওয়া হইব। তো যাদের অরিজিনাল আছে তাদের পাসপোর্টে ভিসা লাগবে, এবং যারা ফেক কাগজ দিয়ে রাখছেন তারা বরাবর মতো রিজেক্ট খাইবেন। তো এই ছিল কিন্তু আটকে থাকা নুল্লাস্তার সর্বশেষ আপডেট। আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো, আচ্ছা আমাদের থার্ড প্রশ্ন সেটা হলো স্টিল আন্ডার প্রসেসিং অ্যান্ড আন্ডার প্রসেসিং, শুধু আন্ডার প্রসেসিং এই দুইটার মিনিংস কি আলাদা? না ভাই, এই দুইটার মিনিংস একই। অনেক রিসার্চ করা হয়েছে যে স্টিল থেকে শুধু আন্ডার প্রসেসিং যাওয়ার মানেটা কি। তবে এটা তাদের ওয়েবসাইটের একটা ব্যাপার। এই ওয়েবসাইটটা তারা কাজ করে, তো সেইখানে তারা প্রতি হয়তো 2 মাস বলেন, 5 মাস বলেন, 1 বছর পর পরে একটা আপডেট দেয়। তো যাদের যাদের স্টিল থেকে শুধু আন্ডার প্রসেসিং এ আসছে ব্যাপার না, তো যাদের এখনো পর্যন্ত স্টিল আছে
তো তাদেরও ব্যাপার না, দুইটারই ভিসা হইব যদি আপনাদের কাগজপত্র অরিজিনাল হয়ে থাকে। তো এখন অনেকেই বলেন যে যাদের আন্ডার প্রসেসিং আছে তারা নাকি ভিসা পাইবে খুব দ্রুত, এবং যাদের স্টিল আছে তাদের নাকি এখনো পর্যন্ত কাগজে হাত দেওয়া হয় নাই। তো এগুলা সম্পূর্ণ আকারে ভুল ধারণা। এই কাগজগুলো প্রথম থেকেই কিন্তু এম্বাসি থেকে, ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু এম্বাসিতে যা করে আছে, এগুলা কিন্তু এখনো পর্যন্ত হাত দেওয়া হয় নাই। ফার্স্ট টাইমও কিন্তু এগুলো চেকিং করা হয় নাই। অনেকেই বলেন যে এই কাগজগুলো নাকি আগে থেকে চেকিং করে রাখছে, দেন এখন নাকি শুধুমাত্র হালকার উপর ঝাপসা দিয়েই কিন্তু ভিসাগুলো স্টাম্পিং করা শুরু করে। তো এটা পুরোপুরি আকারই ভুল ধারণা। একটা নুলাস্তা, একটা ওয়ার্ক পারমিট প্রচুর পরিমাণে সময় নিয়ে তারা চেকিং করে। তো উপর থেকেই একটা চাপ দিছে তাদেরকে, যাতে খুব কেয়ারফুলি তারা রিভিউ করে আমাদের ভিসাগুলো দেওয়া হয়। কারণ আহ, আহ, ধরেন যে 100-র ভিতরে প্রায় 60টা কাগজই কিন্তু ফেক জমা দেওয়া হয়েছে, এর থেকে বেশি। প্রায় 100-র ভিতরে 20টা কাগজ অরিজিনাল বা 30টা কাগজ অরিজিনাল, আর বাকি সবই কিন্তু ফেক কাগজ জমা দেওয়া হয়েছে বিবিএস গ্লোবালে। তো যার ফলে কিন্তু এই চেকিংটা করতেছে একটু ধীর গতিতে, এবং সময় নিয়ে তারা চেকিং করতেছে। একটা কাগজ চেকিং করতে বেশ তারা বেশি পরিমাণে কিন্তু সময় খরচ করতেছে। তবে আগে এরকম সময় খরচ করতো না। তারা তাদের সেই প্রোটোকল নাম্বার দিয়ে, নুলাস্তার প্রোটোকল নাম্বার দিয়ে তারা গুগলে সার্চ দিলে যখন তারা তাদের ওয়েবসাইটে সবকিছু পাওয়া যাইতো, তখন কিন্তু ভিসাগুলো পাসপোর্টে স্টাম্পিং করা হইতো। কিন্তু এখন সেটা আর হইতেছে না, খুব কেয়ারফুলি রিভিউ করে কিন্তু ভিসাগুলো দেওয়া হইতেছে। আর যাদের ফেক কাগজ তাদেরকে কিন্তু রিজেক্ট মারি দিতেছে। তো এই হচ্ছে মূলত বিষয়টা। স্টিল আন্ডার প্রসেসিং এবং শুধু আন্ডার প্রসেসিং, এই দুইটার মিনিংস একই। আপনারা কেউ টেনশন করেন না, দুইটা পাসপোর্টের ভিসা লাগবে, শুধু আপনাদের কাগজ, মালিক সবকিছু অরিজিনাল হইতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা সেটা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমরা তো সেই স্লট খোলার সাথে সাথে 31 না 1 তারিখে যে খোলা হইলো, এপ্রিল মাসের 31 তারিখে হয়তো বা 1 তারিখে, যাই হোক, সেদিন কিন্তু আপডেট দেওয়া হইলো যে এখন থেকে আপনারা ইমেল করতে পারবেন তাদের সার্ভারে, ইমেলের মাধ্যমে সবকিছু ইয়ে করে। তো সবকিছু হয়তো আপনারা সেন্ড করে জমা দিচ্ছেন। তো এখন অনেকেই শিকার হইতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট পাবো না, হ্যান ত্যান বিষয়বস্তু। তো এগুলো নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। তারা গতকাল বা গত কয়েকদিন আগে তারা তাদের সার্ভারে আরো একটা আপডেট দিছে। সেটা হলো যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করছেন, সেই পাসপোর্টগুলা এই যে এপ্রিল মাসের 25 তারিখের থেকে, যারা সে 25 তারিখের পর থেকে যারা জমা করছেন, তারা কিন্তু 30 দিনের মধ্যে, এই যে ধরেন এখন মে মাস, এই এপ্রিল মাসের 25 থেকে লাস্ট 30 দিন পর্যন্ত যারা জমা করে রাখছেন, তারা খুব শীঘ্রই কিন্তু রেসপন্স পাইবেন। অ্যাপয়েন্টমেন্ট পান বা না পান, তারা একটা রেসপন্স করে দিবে। মানে জমা থেকে 30 দিন পর্যন্ত। 30 পরে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক করবেন, তারা একটু কিছুদিন পরে হয়তো বা পাইবেন। কিন্তু আগে যারা জমা করছে 30 দিনের মধ্যে, সেই 30 দিনের মধ্যে তারা কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্টগুলো পাই। টেনশনের কোনো কারণ নেই। যদি আপনাদের নুলাস্তা অরিজিনাল হয়ে থাকে, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কিন্তু পাওয়া যাবেন। আদারওয়াইজ যদি আপনাদের ফেক নুলাস্তা হয়, তাহলে আপনাদেরকে জানাই দেওয়া হইব যে আপনাদের নুলাস্তা ম্যাচিং করতেছে না, প্রোটোকল নাম্বার তারা খুঁজে পাইতেছে না, অনলাইন করা নাই। তো আপনি সেই মালিকের সাথে কন্ট্যাক্ট করেন, যার দ্বারা আপনি যে উকিল বা যা দালাল হোক, তার সাথে কন্ট্যাক্ট করেন যে আপনার নুলাস্তা অনলাইনে খুঁজে পাওয়া যাইতেছে না। তার মানে একই কথা যে নুলাস্তা ফেক দিছে, যার কারণে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় নাই। কিন্তু যাদের সবকিছু অরিজিনাল আছে, অ্যাপয়েন্টমেন্টের বুকিংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো এগুলা নিয়ে আপনারা কেউ টেনশন করেন না। যারা সেন্ড করে রাখছেন তারা 30 দিন অপেক্ষা করেন, 30 দিনের মধ্যে আপনারা সবকিছু রেসপন্স একটা পাইবেন। তো এই ছিল কিন্তু ছোটখাটো 3-4টা আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। দেখা হইতেছে আগামীকাল ছোটখাটো একটা আপডেট ভিডিওতে, কালেকশন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।